আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি রুহি রান্নাঘরে মুরগির মাংস ভিন্ন স্বাদে রান্নার কৌশল নিয়ে। এক্ষেত্রে আমি একটি মুরগির হাফটা নিয়েছি। এখন একটু লবণ দিব, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর সরিষার তেল। এখন আমি ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। তো আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাপা দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রাখব। আমি সরিষার তেল ব্যবহার করব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব, পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এখন শুকনা মরিচ, তেজপাতা, বিভিন্ন রকম মশলা আর কাঁচা জিরা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দেব। 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি, দিয়ে দেব। মুরগির মাংসের মশলা নিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দেব। মশলাটা ভালোভাবে তেল না বাড়ানো পর্যন্ত কষিয়ে নেব। পানিটা আমি আগে দিলাম, এর কারণ হলো যদি মশলাটা আগে দিতাম তো আমার মশলাটা পুড়ে যেত। এক্ষেত্রে পানিটা আপনারা আগে দেওয়ার চেষ্টা করবেন। তো চলে আসলাম 20 মিনিট পর। এখন দেখো আমার এইদিকে মশলার তেলটাও বের হয়ে গেছে। এখন আমি এই মশলার ভিতরে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি সামান্য আদা বাটা দিব, 1 টেবিল চামচ রসুন বাটা দিব। এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমার এই মশলাটা আর পুড়বে না। মুরগির মাংসটা মশলায় ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে কষে নেব। বেশি পানি দিব না, এর কারণ হলো মুরগির মাংস থেকে নিচ থেকে পানি বের হয়ে যাবে। চাপা দিয়ে 15 মিনিটের মতো কষিয়ে নেব। মুরগি কষানো প্রায় আমার হয়ে গেছে। আসলে মুরগি কষানোর মধ্যে মুরগির স্বাদ, দেখেন তেল বের হচ্ছে। যত কষানোতে ভাজবেন পোলট্রির মাংসের নিজস্ব গন্ধটা তত চলে যাবে। আমি বেশি পানি দিব না, সামান্য একটু পানি দেব। আমি আগেই প্রায় 80 ভাগ মুরগি সিদ্ধ করে নিয়েছি, এই জন্য পানিটা কম দিব। আর ঢাকবো না, ফুটিয়ে নেব। প্রায় 15 মিনিটের মতো মাংসটা ফুটাবো। মাংসে সামান্য একটু জিরা দিব, দিয়ে আস্তে আস্তে জালে আবার বেশ কিছুক্ষণ এটা রান্না করব। জিরা দেওয়ার পর এবার আমি আগে থেকেই তুলে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, সেগুলো দিয়ে দিব। আপনারা এভাবে রান্না করে খাবেন, পোলট্রির মাংসে 1 তিল পরিমাণ গন্ধ পাবেন না, আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেব। তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার পোলট্রির মাংস রান্নার নতুন রেসিপি। আপনারা চাইলে আপনাদেরগুলাও আমার শেয়ার করতে পারেন, এক্ষেত্রে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার রুহি রান্নাঘরে যদি আপনারা আমন্ত্রণ করলাম খেতে চান তো চলে আসেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।